আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড এগ রোল। পরোটা, ডিম এবং সালাদের যুগলবন্দিতে তৈরি অসম্ভব মজাদার এই খাবারটা একদমই ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া যায়, আর তৈরি করাটাও খুবই সহজ। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবং দিয়ে দিচ্ছি এখানে আমি আধা চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও হবে, তবে আমার কাছে দিলে একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসে, ভালো লাগে খেতে। তো এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা এবার ময়দার সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তেলটা মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন যে এটা অনেকটা ব্রেড ক্রামের মতো হয়ে যাবে এবং এভাবে হাতের মধ্যে মোট পাকালে একটা বলের মতো তৈরি করা যাবে। ওই পর্যায়ে এর মধ্যে খুবই অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নিতে হবে, আর এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করেছি। আর চেষ্টা করবেন পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেওয়ার জন্য, এতে করে ডোটা নরম হয়ে যাওয়ার ভয় থাকে না। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা স্মুথ ডো মেখে নিয়েছি। আর ডোটা অনেক বেশি সফটও হবে না, আবার অতিরিক্ত শক্তও হবে না, তো দেখতেই পাচ্ছেন। এবার ডোটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে 15 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব। তো ডোটা রেস্ট হতে থাক, এই ফাঁকে আমি এগ রোলের এগের মিশ্রণটা রেডি করে নিব। আজকের রেসিপির জন্য আমি এখানে ব্যবহার করছি 4টা ডিম। এবার দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করে কাটা পেঁয়াজ কুচি, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করে কাটা টমেটো কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার এই সব উপকরণ আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ডিম আর লবণ দিয়েও এই মিশ্রণটা রেডি করতে পারবেন, তবে এখানে যদি এক্সট্রা করে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা ব্যবহার করা হয়, এতে করে এগ রোলটা খেতে বেশি মজার হয়ে থাকে। তো আমি সাধারণত আমার ঘরে সবসময় যেভাবে বানাই সেভাবেই আপনাদের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করছি। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর এরই মাঝে 15 মিনিট হয়ে গিয়েছে এবং আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেই ডোটাও কিন্তু পারফেক্টলি রেস্ট পেয়ে গিয়েছে। এবার আবারও ডোটাকে হাত দিয়ে একটু মথে নিচ্ছি। ডোটা মথে নেওয়ার পরে এবার আমি ছোট ছোট টুকরো করে একটু কেটে নিচ্ছি পরোটাগুলো, এতে করে সবগুলো সমান সাইজ হবে। তো আমি 2 কাপ ময়দার জন্য এখানে 5টা টুকরো করে নিলাম পরোটা তৈরি করতে। এতে করে পরোটাটা একদম পারফেক্ট সাইজের হবে, অনেক বেশি ছোটও না আবার অনেক বেশি বড়ও না। তো আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবার এই লেচিটা দিয়ে আমি পরোটা তৈরি করে নিব। তো প্রথমে আমি একটা রুটির মতো করে বেলে নিব। একটু মোটা করে একটা রুটির মতো বেলে নেওয়ার পরে এবার সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম এটার উপরে এবং তেলটাকে আমি হাত দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি। তেলটা স্প্রেড করে নেওয়ার পরে এবার এর উপরে সামান্য একটু ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল স্প্রেড করে ময়দা ছিটিয়ে নিলে পরোটার ভিতরে অনেকগুলো লেয়ার হয়, আর যার কারণে পরোটাটা খেতেও অনেক মজার হয় এবং অনেক সফটও হয়। তো একটা সাইড থেকে সামান্য একটু কেটে আমি একটু এটাকে হাত দিয়ে রোল করে নিচ্ছি। আমি কিভাবে কাজটা করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর এভাবে একটু রোল করে নেওয়ার পরে এটাকে আমি আবারও একটা লেচির আকার দিয়ে দিব। আর এভাবে লেচিটা করে নেওয়ার কারণেই কিন্তু পরোটাটার মধ্যে অসংখ্য লেয়ার হবে এবং পরোটাটা খেতেও অনেক মজার হবে। তো লেচিটা করে নেওয়ার পরে লেচিটাকে চেষ্টা করবেন 1-2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেওয়ার জন্য। রেস্টে রেখে দেওয়ার পরে আবারও পরোটার আকারে এটাকে বেলে নিতে হবে। তো আমি আবারও পরোটা বেলে নিচ্ছি। আর এরই মাঝে আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক বেশি মোটাও না আবার খুব একটা পাতলাও না, নর্মাল পরোটার মতো করে আমি বেলে নিয়েছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা দিয়ে নেওয়ার পরে মাঝারি আঁচে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটা সাইড ভেজে নিব। এবার এটাকে উল্টে দিয়ে অপোজিট সাইডটাকেও আমি হালকা ভেজে নিব বা সেঁকে নিব। পরোটাটাকে প্রথমে রুটির মতো আমি আসলে মূলত ভেজে নিচ্ছি, এতে করে যে কোনো পরোটাই অনেক বেশি সফট হয়, অনেক কম তেলে ভেজে নেওয়া যায়। পরোটাটা রুটির মতো করে ছেঁকে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পরে এবার দুটো পাশ একটু চেপে চেপে উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নিব একটা পারফেক্ট কালার চলে আসা পর্যন্ত।
তো একটু সাইডগুলো চেপে দিবেন যাতে করে কোনো সাইডই কাঁচা না থাকে। উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে। তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আবারও 1 চা চামচ মতো তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মিশ্রণ। একটা পরোটার জন্য যতটুকু ডিমের মিশ্রণ দরকার অতটুকু দিয়ে নেবেন। আমি এখানে 5টা পরোটার জন্য 4টা ডিম ব্যবহার করেছি, তো এই পরিমাণ ব্যবহার করলে যথেষ্ট। এবার ডিম সহ পরোটাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডিমের কাঁচা ভাবটা চলে না যায়। তো ডিম সহ পরোটা একদম রেডি হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো পরোটা এক এক করে ভেজে নিব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ শসা কুচি, দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন এই সব কিছু আলতো হাতে হালকা করে একটু মিশিয়ে নিতে হবে, অনেক বেশি চটকিয়ে মেশাতে যাবেন না। এই সালাদটা একদম কচকচা অবস্থায় থাকবে। তো সালাদটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডিম পরোটার মাঝখানে সালাদের মিশ্রণটা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বিট লবণ। বিট লবণটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে একটা সুন্দর চটপটা টেস্ট আসে। এবার এর উপরে আমি সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। সসটাও অপশনাল, কেউ পছন্দ না করলে না দিলেও হবে। এবার জাস্ট রোল করে নিতে হবে। রোল করে আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে এটাকে একটু আটকে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাগজ দিয়ে এটাকে মুড়িয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড এগ রোল। এই এগ রোলগুলো গরম গরম বিভিন্ন রকম সসের সাথে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।